অনেকে কমেন্ট করে যে আপনি নায়িকা হবেন কবে, আমার অডিয়েন্সরা অনেকে কমেন্ট করে। আসলে সব জিনিস যদি সবাই, এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার কিন্তু আপনি একটু অন্যরকম, আমি হয়তো বা একটু মেকআপ করি, আমি হয়তো বা একটু ওয়েস্টার্ন কাপড় পরি। সো ডাক্তাররা তো সবই করতে পারে, আমারও তো ইচ্ছা আছে, আমার ব্যক্তি জীবন আছে, আমিও চাই যে আমার পছন্দের মতো আমি মেকআপ করব, এটা করব, সেটা করব, ঘুরে বেড়াবো। আর যেটা মিডিয়ার কথা, মডেলিং টুকটাক তো করি। আর সিনেমা টিনেমা আই ডোন্ট নো এখনও, আই এম নট শিওর, কারণ আমি নিজে কনফিউজ। আরও অনেক নায়িকা আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু আমার আইডল। আমি প্রিয়াঙ্কাকে ভীষণ পছন্দ করি, অনেক ফলো করি। আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। আমাদের দেশের অবস্থা যে আমাদের আসলে হচ্ছে কি আরেকটু গ্রুমিং দরকার, আরেকটু আমাদের সুযোগ দেওয়া দরকার, এবং চাইলে আমরাও কিন্তু ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। ওটুক যোগ্যতা আমি মনে করি আমাদের দেশের মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, সবার মধ্যে আছে। আপনি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি তো অনেক ট্রিটমেন্ট দেন, আসলে এখন পর্যন্ত আপনার কাছে ট্রিটমেন্ট নিতে এসেছে কতজন আপনার প্রেমে পড়েছে? প্রেমে পড়েছে সেটা আমি বলতে পারি না, আমার সব পেশেন্টরাই তো প্রেমে পড়ে, স্পেশালি মেয়েরা বেশি প্রেমে পড়ে। আসে এসে বলে ম্যাডাম আপনার চেহারা দেখে আমি ভালো হয়ে গেছি। তো ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষ আমার প্রেমে বেশি পড়ে। আপনি তো অনেক সার্জারি করেন, সেক্ষেত্রে বাংলাদেশে এখন বর্তমান সময়ে অনেক অভিনেত্রীরা আছে যারা সার্জারি করছে, সেই ট্রিটমেন্টটা নিচ্ছে, এবং বিদেশে গেলে সেই ট্রিটমেন্টের খরচটা কিন্তু অনেক অনেক ব্যয়, অনেক ব্যয়বহুল। সেই ক্ষেত্রে এই ট্রিটমেন্টের বিষয়টা আপনি কীভাবে আসলে দেখেন? অনেক আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্টরা আসে আমার কাছে যে আমি দেশে আসবো, বছরে একবার আপনার কাছে এই জিনিসটা করাবো, কারণ আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ। আমাদের দেশে একটা ছোটোখাটো জিনিস করতে $5,000 $10,000 লাগে, সেটা বাংলাদেশে অনেক চিপ। যেমন বোটক্স, ফিলার, যেটাই বলি না কেন, অনেক কিছু অনেক চিপে পাওয়া যায়। সো এরকম আমার অনেকগুলো পেশেন্ট আছে, ওনারা বছরে একবার আসেন, এসে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে যান। সো আর নায়িকাদের যে ব্যাপারটা, সবার আসলে সচেতন হওয়া উচিত। আপনাকে দেখলেই অনেক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে ওষুধ কত, মেডিসিনের কথা আমি বলছি, মেডিসিন কত সস্তায় পাচ্ছেন আপনি, হয়তো 10 টাকায় নাপা পাচ্ছেন, 5 টাকায় গ্যাসের ট্যাবলেট পাচ্ছেন। বিদেশে কিন্তু এটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমাদের দেশে আমার মনে হয় যে ট্রিটমেন্ট থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো। সো আমার মনে হয় না যে ডাক্তার ওভাবে গলা কাটা যে ব্যাপারটা, সে সেম ট্রিটমেন্টটা আপনি হয়তো ইন্ডিয়া গিয়ে 5 গুণ টাকা খরচ করবেন, তখন আপনার শান্তি লাগবে যে হ্যাঁ আমি চেন্নাই গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি, 10 গুণ টাকা খরচ করছেন। কিন্তু বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখুন, ওনারা আসলেই অনেক ভালো ট্রিটমেন্ট করে, সবাই আমরা যারা আছি এই পেশায়। একটু যদি বলি, বাংলাদেশে যে সকল ডাক্তার আছে সেই সকল ডাক্তার থেকে আপনি একটু ভিন্ন রকম, আপনি কন্টেন্ট তৈরি করেন, একই সাথে আপনার যারা ফলোয়ার আছে বা দর্শক আছে, দুই সাইডের দর্শক, একটু বলবেন যে আসলে সিনেমাতে কবে দেখবেন?